তো নমস্কার ফ্রেন্ডস, আমরা এসেছি হুগলির একটা আম বাগানে, যেখানে আমরা শম্ভুদার সঙ্গে এখন কথা বলবো, যিনি আমাদের ইন্ডিয়া গ্রোর প্রোডাক্ট ব্যবহার করেছেন, যেখানে মাটিতে ভূয়াশ্র কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়েছিল। এছাড়া আমরা গাছে স্প্রে করিয়েছিলাম আমাদের গ্রো ম্যাজিক, অলিভ এবং মাইস্প্রে। এছাড়া উনি আরও বেশ কয়েকটা কোম্পানির, সেটা অন্য গাছগুলোতে তো উনি ব্যবহার করেন, কিন্তু যে গাছগুলো ইন্ডিভিজুয়ালি আমাদেরই শুধু প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, তো আমরা ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো এবং আমরা পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। ভীষণ বড় একটা বাগান, অসাধারণ রেজাল্ট এসছে এবং আমরা ডিরেক্টলি দাদার সঙ্গে কথা বলবো। আর শুধু তাই নয়, এটা যখন আজকে তো ফ্লাওয়ারিংটা দেখানো হচ্ছে, কেমন মুকুল আসলো, এরপরে কেমন গুটি সেট হচ্ছে এবং পরবর্তীতে ফাইনালি কেমন আম হলো, আমরা এই ধাপে ধাপে পুরো সিরিজ আকারে আমরা এই ভিডিওটা আপনাকে দেখাতে থাকবো। তো আসুন আমরা পুরো ভিডিওটা দেখা শুরু করি। থ্যাংক ইউ। ইন্ডিয়া গ্রোটা আমি মোটামুটি প্রথমে একটা কীটনাশক দিয়ে গাছকে ওয়াশ করা হয়েছে। ওয়াশ করার পর কিছুদিন পর 15-20 দিন বাদে আমি ইন্ডিয়া গ্রোর যে অলিভ আর গ্রো ম্যাজিক আর এমআই স্প্রে দিয়ে ব্যবহার করা হয়েছে। ব্যবহার করার পরে আস্তে আস্তে দিন 15-20 পর গাছে আস্তে আস্তে ফ্লাওয়ারিং আসছে। এখন মোটামুটি প্রত্যেকটা গাছেই ফ্লাওয়ারিং আছে। যে গ্রো ম্যাজিক ব্যবহার করার পর, ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট ব্যবহার করার পর প্রতিটা গাছেই ভালো ফ্লাওয়ারিং আছে। এবার সেই ফ্লাওয়ারিং দেখে এখন আমি তো মোটামুটি খুবই আশাবাদী যে আম হবেই। এবার প্রকৃতির উপর নির্ভর করবে, প্রকৃতি কতটা দিতে পারে সেটা প্রকৃতির উপর নির্ভর করবে। একটু জিনিস জিজ্ঞেস করছি দাদা, এমনি যে গ্রো ম্যাজিক ইন্ডিয়া গ্রো যা ব্যবহার করা হলো, ওভারঅল আপনি কি স্যাটিসফাই কিনা এখনো পর্যন্ত? হ্যাঁ, আমি ওভারঅল স্যাটিসফাই, কারণ এখনো পর্যন্ত যেটা আমি চিন্তা করছিলাম যে কোনো কিট আসার কথা, সেই কিট এখনো পর্যন্ত আসেনি। ফ্লাওয়ারিং ভালো আছে, গাছের চেহারাও ভালো আছে, আরো বেশ কিছু গাছে যেখানে হয়তো আসার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, যে সেসব গাছগুলো দেখা দিয়ে যেসব গাছগুলো ফ্লাওয়ারিং আসারই কথা ছিল না, যে সেই সব গাছেও এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছেই ফ্লাওয়ারিংটা আসছে। প্রোডাক্ট আমি ইউজ করেছি, জৈব প্রোডাক্ট, সেই প্রোডাক্টে কিন্তু এখনো পর্যন্ত কোনো হপার দেখা যায়নি। আর প্রতিটা গাছ, যে গাছগুলোকে আমি ভেবেছি হয়তো মুকুলই আসবে না, সেই গাছও এখন গাছ ভর্তি মুকুল, একদম ফ্লাওয়ারিংয়ে পুরো ভর্তি। এখন প্রকৃতি ঠিক যদি থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ঠিক আশা করা যেতে পারে যে আম হবেই, যে কেউ আটকাতে পারবে না। পুরো আচ্ছা, না এই মুকুল তো এখনো অনেক বড় হবে। ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট, ওইদিকে দেখাচ্ছি ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট। তাহলে এই গাছটা আমার হয়েছিল আর ওই গাছটা আমার। এটা কি জাস্ট গ্রো ম্যাজিক আর অলিভ দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রো ম্যাজিক অলিভ। এটা এখনো মুকুলটা অনেক বড় হবে দাদা। এটা ভেবেছিলাম মনে মুকুল আসবে। হ্যাঁ, তাই বললে হয় নাকি? কেন মুকুল আসবে না? ভেবেছিলাম যে মুকুল আসবে না। আচ্ছা চলেন তাহলে দেখি আবার। আচ্ছা, এবার এইখানটাতে হচ্ছে এই যে কোনো আসছে, ওই দেখো হিংসাগরটা দেখাচ্ছি। দেখো এই যে হিংসাগরের পাতা কচানো দেখে যাও, ওই যে পাতা কচাচ্ছে, হ্যাঁ সব পাতা কচার মধ্যে মুকুল আছে। সব ওই যে পাতা কচাচ্ছে, পাতা কচাবার মধ্যে মুকুল আছে। এখানে যে কটা ব্যবহার করছি। আচ্ছা, পাতা যে কচাচ্ছে, কচার মধ্যে মুকুল আছে। এটা কি হিমসাগর? এই হ্যাঁ, এটা তো হিমসাগর গাছ। সব দোফালায় যাবে, ওই যে একসানে হ্যাঁ, একসানে দেখো এই যে মুকুল আছে। এই যে বাহ, সুন্দর তো ব্যাপারটা। এখানে যে পাতা যে কচাচ্ছে, এই কচার মধ্যেই সব বকুল আসবে। এই যে কচা পাতাতেই বকুল আসবে। সত্যি লাভবান, যেগুলোকে আমরা ভাবনি হয় না, কিন্তু আমাদের দিকে হয়। যেটা মস্ত ছেলেটা বলছিল যে ওইদিকে পাতা কুচিয়ে গেলে বকুল আসবে। পাতা কুচিয়ে গেলে আর মুকুল হয় না তো সাধারণত। আচ্ছা, এটা তো সুন্দর মুকুল আছে, ওদিক থেকেও তুলতে পারবে। এটা খুব দারুণ মুকুল হয়েছে। কিন্তু শেষ কথা হবে যখন আম হবে। হ্যাঁ, এটাই তো শেষ কথাও দেবে না মুকুল। ওই যে পাতাগুলো কচাচ্ছে, হ্যাঁ, কচার মধ্যে সব বকুল আছে। ওই যে সব পাতা যে কচাচ্ছে না, সব কচাতে বকুল আছে। যা সব পাতা যে কচাচ্ছে। এই যে এটা হচ্ছে ম্যাড্রাস, 1.5 কিলো সাইজ। এই যে একটা, দুটো, তিনটেতেই বাম পায়। এবার লিচু আসছে, এর একটা লিচু বাগান। লিচু বাগানেতে ব্রহ্মাস্ত্র দেওয়া আছে। আচ্ছা, একটা লিচুতে তো আপনি গ্রো ম্যাজিক দেওয়া উচিত। লিচু হবে না বলে যার জন্য ব্রহ্মাস্ত্র। এটা ইন্ডিয়া গ্রো। আচ্ছা, এইটা দারুণ দারুণ মুকুল এসছে তো। এই গাছ প্রতি বছরই মুকুল আসে।
আপনি দেখেছেন এক একটা থোকায় কয়টা করে মুকুল বেরিয়েছে? যাক দাদা, বলেন এখনো পর্যন্ত মোটামুটি স্যাটিসফাই তাহলে? এবার ওই দিকটা দেখেন, ওই দেখো মাথা দেখছো শীষ, হুম, কিছু গাছের মাথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীষে ওটা তো শীষ, ঠিক কথা। সব হয় যে শীষ হয়ে যাচ্ছে। এবার এইদিকে দেখ, এই দিক থেকে দেখ, আরে যা, এ তো দারুণ মুকুল হয়েছে। এই দিক থেকে এবার তোলো, আর একটু এগিয়ে গেছে, এসে জুম করে নাও, জুম করে তুলতে পারবে। এই দেখো ইন্ডিয়া গ্লো। এটা কি জাতের হয়েছে? হ্যাঁ, এটা ম্যাডাস বড় সাইজ, 1.5 কিলো সাইজের আম। এই তো আপনাকে লাভে দিয়ে দেবে দাদা। কিন্তু এই আম থাকে না তো, পড়ে যায়, প্রচুর ঝরে, ওর ঝরবে না, প্রচুর ঝরবে আম। আমের গুটি দাঁড়ানোর পরে আবার একটা স্প্রে হবে আমাদের। এটা হচ্ছে ইন্ডিয়া গ্রো। আচ্ছা এই গাছটা মুকুল আসবে আমরা ভাবিনি, আচ্ছা, স্বপ্ন ভাবিনি যে গাছে মুকুল আসবে। যাক তাও ভালো। এই বাগানটাও নেওয়া আছে, ঠিক আছে, আচ্ছা, এই বাগানটা বছর নেওয়া, সব দোকানের গাছ। তার মানে যে বাগানে মুকুল আসবে না, দেখো এই যে কচি পাতার মধ্যে যে, হ্যাঁ একদম মুকুল বেরোচ্ছে তো। এই মুকুলটাতেই এটা কি করে হলো ব্যাপারটা বলেন তো? দেখেন হ্যাঁ দেখো, পাতা উপরে, হ্যাঁ তো মুকুল তারপরে কি করে দাঁড়াচ্ছে? ওটাই তো হচ্ছে নিয়ম। এই কচা পাতায় যে মুকুলগুলো হবে, হ্যাঁ, এই গুণেতেই আম দাঁড়াবে। এই কচার মধ্যে যে কটা মুকুল দাঁড়াবে, সে কটা থেকেই আম দাঁড়াবে। এবং এগুলো একদম টোটালি ইন্ডিয়া গ্রোর অলিভ আর গ্রো ম্যাজিক। হ্যাঁ, ওই 100 ml করে দিয়েছিলাম, হুম হুম হুম, অলিভ 100 আর ওটা 65। আমি একটা মেশিন কিনে নিয়েছিলাম বলে তাই, হ্যাঁ ওইভাবে কারণ গ্রাম কেউ বুঝতে পারে না, না 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 না, মাপটা কেউ জানে না, ঠিক আছে, যার জন্য আমি এটা করেছিলাম। ভিউয়ার্স, এটা একটা ভীষণ বড় বাগান, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া গ্রোর প্রোডাক্ট অলিভ, গ্রো ম্যাজিক এবং মাই স্প্রে করা হয়েছে। শুধু তাই না, অনেক গাছে আমরা মাটিতে গ্রো ম্যাজিক এবং ভুয়াস্ট্র এটাও প্রয়োগ করেছিলাম। শুধু তাই নয়, বাগানজার, আমাদের শম্ভুদা, একাধারে আরও 3টে কোম্পানি, মোট 4টে কোম্পানির প্রোডাক্ট এখানে ব্যবহার করা হয়েছে। তো 4টে কোম্পানি বলতে যে গাছগুলোতে আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছে সেখানে আমাদেরই প্রোডাক্ট, কিন্তু হয়তোবা অন্য গাছে অন্য প্রোডাক্ট ব্যবহার হয়েছে। এটা একটা তুল্যমূল্য বিচারের জন্য যে অ্যাকচুয়ালি কাদেরটা ফাইনালি রেজাল্ট ভালো হয়। তো এখনও পর্যন্ত আমাদের গাছ খুবই ভালো আছে। কিন্তু এই বছর তো মুকুল তো সুন্দরভাবেই এসেছে। হুম হুম হুম, কোনো অসুবিধা নেই। এবং আতা বাগানে তো হয়েছে, মুকুল তো ভালোই দেখা যাচ্ছে। দাদা এটা তো এখন এরকম লাগছে, এরপর যখন আম হবে কেমন লাগবে বলেন? না না, আর কাল ঘাম ছুটবে না। আর একটা স্প্রে আমাদের করবো গুটি বেরোনোর পরে। মোটামুটি এই বাগানটা পুরোটাই ইন্ডিয়া গ্রো, তাই তো? এই সবই বেরিয়ে যাবে। হ্যাঁ, না না, কখনোই সব একভাবে সম্ভব নয়, আর একভাবে না আসাই ভালো। একদিনে যদি সব এসে পড়ে তো আর এক উৎপাত। না, পাড়া স্টোর করা খুব ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এই আওতা বাগান বলে? আচ্ছা, না ঠিক আছে, কোনো ব্যাপার না। বিরূপ পরিবেশে ভালো ফলাফল হলে তবেই তো ভালো। সত্যি ভালো হয়েছে। এখন যেটা বোঝা যাচ্ছে ইন্ডিয়া গ্রো এখানেতে কোনো আনবে না, ইন্ডিয়া গ্রো প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে, দারুণ। আচ্ছা, হ্যাঁ, এটা একটা সত্যি নতুন অভিজ্ঞতা, যেখানে গাছে নতুন পাতা বেরিয়ে যাওয়ার পরেও পাতার ভেতর দিয়েও মুকুল। হ্যাঁ, যাই হোক, আমাদের সম্প্রদায় যেটা মনে হয়েছিল আসবে না সেটা তো এসেছে। আচ্ছা, ভালো মুকুল, খুবই সুন্দর। ওই দিক থেকে দেখো, ওই যে পুকুর ধারে ওইদিকে ওটা ইন্ডিয়া গ্রো দেওয়া আছে, ওইটা বৈশাখী গাছ। বৈশাখী গাছটা তো দারুণ মুকুল হয়েছে। এখান থেকে ওই যে পুরো টোটাল ওই যে গাছ, পুকুর ধারে গাছগুলো
ভীষণ ভালো মুকুল হয়েছে।